সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চীনের গভীর উদ্বেগের মাঝে বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র ও জাপানের নৌবাহিনী সামরিক মহড়া শুরু করেছে। সোমবার থেকে শুরু হওয়া 10 দিনব্যাপী এই মহড়ায় বৃহত্তম যুদ্ধজাহাজ ও সাবমেরিন পাঠিয়েছে দেশগুলো। 3 দেশের নৌবাহিনীর এই মালাবার মহড়া 1992 সাল থেকে চলে আসছে। ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান HCB বিস্তে সোমবারে ওই মহড়া উদ্বোধন ঘোষণা করে। তিনি বলেন, সাধারণ ও অংশীদারিত্বমূলক হুমকি মোকাবেলায় এই যৌথ মহড়াই এটার উদ্দেশ্য। 1992 সাল থেকে প্রত্যেক বছর এই মহড়া প্রথমে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেয়। 2014 সাল থেকে মহড়া যোগ দেয় জাপান। বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কাছে ভারত মহাসাগরে অনুষ্ঠিত হচ্ছে এই মহড়া। মালাবার মহড়ায় 12টির বেশি যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ ও বিমান অংশ নেয়। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে সম্ভাব্য টহলদারি সহ যৌথভাবে কাজ করার লক্ষ্যে 3 দেশের নৌবাহিনী এই মহড়ায় অংশ নিয়েছে। এদিকে মহড়া শুরুর আগে চীন সরকারের এক মুখপাত্র বলেছেন, তৃতীয় কোনো দেশ এই মহড়ার লক্ষ্য নয় বলেই বিশ্বাস করেন তারা। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার অনুকূল পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেছেন, সংশ্লিষ্ট দেশগুলোর স্বাভাবিক সম্পর্ক সহযোগিতায় আপত্তি নেই বেইজিংয়ের। 3 দেশের যৌথ এই মহড়ায় ভারতের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রমাদিত্য মোতায়েন করা হয়েছে। ভারতের এই যুদ্ধযানের ওজন প্রায় 44,570 টন। এছাড়া জাপানের 27,000 টন ওজনের হেলিকপ্টার ক্যারিয়ার ও মার্কিন যুক্তরাষ্ট্রের 1 লাখ টন ওজনের এয়ারক্রাফট ক্যারিয়ার USS নিমিজ। INS বিক্রমাদিত্য ছাড়াও বঙ্গোপসাগরে কয়েকটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন মোতায়েন করেছে ভারত।